আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় বিক্রমপুরবাসী, প্রিয় মুন্সিগঞ্জবাসী, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল চলে আসলাম আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারের ঠিক সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্প্রচারিত অনুষ্ঠান উদ্যোক্তার কথা নিয়ে। এবং উদ্যোক্তার কথা মানে কিন্তু হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে যারা এন্টারপ্রিনিয়র বা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তাদের কথাগুলো তুলে ধরার একটি মাধ্যম। এবং আমাদের রেডিও বিক্রমপুর ৯৯.২ FM কিন্তু প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকে কিন্তু উদ্যোক্তা কথা অনুষ্ঠানে কিন্তু আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করবো, অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। অবশ্যই পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে শুধু থাকলেই চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে এবং আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশন, সেখানে টাইপ করতে হবে আরবিপি, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম লিখতে হবে, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন লিখতে হবে, তারপর একটা স্পেস দিয়ে আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ করে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrompur99.2 FM। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আগামী ১ মাসের মধ্যে যে কোনো সময় কিন্তু আপনি আমাদেরকে দেখে নিতে পারবেন। এবং যারা আমাদেরকে দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনি আমাদের সাথে যুক্ত আছেন। অবশ্যই একটি হ্যালো হাই যে কিন্তু জানিয়ে দিতেই পারেন। এবং আরেকটা অনুরোধ থাকবে যে পোস্টে শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে, এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM দেখার এবং শোনার জন্য। এছাড়াও যদি আপনি আমাদের রেডিও বিক্রমপুরের যে কোনো অনুষ্ঠান সম্পর্কে আপনি জানতে চান বা যে কোনো অনুষ্ঠান আপনি লাইভ শুনতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, তবে আপনি আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন www.radiobikrompur.com এ লিখে চলে গেলে পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে কিন্তু আপনি লাইভ আমাদেরকে শুনতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে। উদ্যোক্তার কথা অনুষ্ঠান কিন্তু উদ্যোক্তাদেরকে নিয়ে একটি আয়োজিত অনুষ্ঠান, যদিও আজকে আমাদের সাথে কোনো অতিথি উপস্থিত নেই। ইনশাল্লাহ আগামী পর্বে অবশ্যই একজন অতিথি থাকবেন, তিনি তার মনের কথাগুলো তুলে ধরবেন এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে। আমরা উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করি যে উদ্যোক্তা যারা আছে তাদের উদ্যোক্তার জীবনে যে পথ চলার গল্প, সেই পথ চলার গল্পটা শেয়ার করার জন্য, যাতে করে আপনারা যারা উদ্যোক্তা আছেন, নতুন উদ্যোক্তা আছেন বা উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান বা বেকার অবস্থায় আছেন, তারা যেন তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে আসলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। যাই হোক, আমরা কিন্তু আছি ঠিক সন্ধ্যা ৭টা পর্যন্ত। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, শুধু থাকলেই চলবে না, আপনার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে হবে। এবং শেয়ার করার জন্য আপনাকে যে দুইটা মাধ্যম আছে, যে সেই দুইটা মাধ্যমে যে কোনো একটা মাধ্যমেই কিন্তু আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই অন্যদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুরের আজকের এই উদ্যোক্তা কথা অনুষ্ঠানের আজকের পর্বটি দেখার জন্য। যাই হোক, আমরা বিগত অনুষ্ঠানেও কিন্তু, বিগত পর্বেও কিন্তু আমরা উদ্যোক্তা রিলেটেড বিভিন্ন বিষয় কিন্তু শেয়ার করেছি, যে আসলে উদ্যোক্তা হওয়ার জন্য অনেক গুণাবলী প্রয়োজন আছে, যেটা আসলে সবার মধ্যে থাকে না। একদম জেনুইন কথা হচ্ছে যে সবাই আসলে উদ্যোক্তা হতে পারে না। উদ্যোগ নিতে পারলে যে একজন উদ্যোক্তা হওয়া সম্ভব এরকমটা কিন্তু না। উদ্যোগ নেওয়ার পর সেই উদ্যোগকে বাস্তবায়ন করা এবং দীর্ঘস্থায়ী একটা মানে স্ট্রাকচার দাঁড়া করানোই কিন্তু আসলে এই উদ্যোক্তা সংজ্ঞার সাথে সম্পৃক্ত। ঠিক আছে, আপনি একটা কোনো কিছু উদ্যোগ নিয়েছেন, সেটা বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে আপনাকে আসলে উদ্যোক্তা হিসেবে ধরা হয় না। এখন উদ্যোক্তা হিসেবে মানুষ উদ্যোক্তা থেকে আসলে ব্যবসায়ী হয়। ঠিক আছে, আগে উদ্যোক্তা হওয়ার পরে আসলে মানুষ ব্যবসায়ী হয়। এটা হলো জেনুইন বিষয়। অনেকে হয়তো বা উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের মধ্যে আসলে পার্থক্য বোঝেন। ব্যবসায়ী হলো যিনি ব্যবসা করছেন, ঠিক আছে, তো যিনি ব্যবসা করছেন তিনি তো নিজ উদ্যোগ, নিজ মেধা, নিজ কৌশল খাটিয়ে তো ব্যবসা করছেন, তাই না? কারণ আপনি যদি একটা দোকানে, মুদি দোকানের কথা হিসাব করেন, একটা বাজারে আপনি যখন ঢুকবেন, কয়েকশো মুদি দোকানও থাকতে পারছে, ঠিক আছে।
তো প্রত্যেকটা দোকানে কিন্তু বেচাকেনি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? যারা নিজস্ব ট্রিক্স এর মাধ্যমে তাদের নিজস্ব কিছু কাস্টমার তারা তৈরি করেছে, যারা প্রতিনিয়ত তাদের এখানে যাচ্ছে, বা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে যাতে নতুন কাস্টমাররা তাদের দিকে যায়, তাদের কাছে যায়, তাদের থেকে সদাইপাতি কেনাকাটা করে। তো এই যে একটা ট্রিক্স কাজ করছে, এই ট্রিক্স এই আসলে ব্যবসায়িক যে সফলতা, সেই সফলতা আসলে চাবিকাঠি। ঠিক আছে? তো অবশ্যই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনার নিজস্ব জ্ঞান থাকা লাগবে, এবং আপনি যেই বিষয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়ে প্রাথমিক জ্ঞান, অন্তত মানে মিনিমাম প্রাথমিক প্রাইমারি লেভেলে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা আপনাকে অবশ্যই নেওয়া লাগবে। একদম শূন্য মস্তিষ্কে আসলে যে কোনো কাজে আসলে চলে যাওয়া বা যে কোনো কাজে ইনভলভড হওয়াটা আসলে একদমই বোকামি। আপনি যখন কোনো বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন তখন অবশ্যই সেই বিষয়ে আপনাকে জ্ঞান নিতে হবে। ধরেন যে আপনি রান্না-বান্না নিয়ে কাজ করবেন। রান্না-বান্না বলতে খাবার-দাবার নিয়ে কাজ করবেন। হোমমেড খাবার-দাবার হতে পারে, আবার এমন হতে পারে যে আপনি একটা হোটেল দিবেন বা একটা রেস্টুরেন্ট দিবেন। তো আপনি চিন্তা ভাবনা করলেন। কিন্তু আপনার আসলে রান্না-বান্নার কোনো অভিজ্ঞতা নেই। আপনি মানে ইচ্ছে হলো আপনি শুরু করে দিলেন। আপনার কিন্তু আসলে ওই যে আপনি শখের বসে রান্না-বান্না করতেছেন, আপনি ভাবতেছেন হয়তো বা যে রান্না মজা হয়ে গেছে, মানুষ তো খাবে, মানুষ রিটার্ন আসবে, বা এটা আসলে বোকামি। আপনার যদি রান্না-বান্নার ন্যূনতম জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি আসলে রান্না-বান্নার কাজ করতে পারবেন না। আপনি যদি পোশাক-আশাকের যে আপনার সেলাই কাজ সেটা যদি না পারেন, আপনি টেলার্স দিলে কিন্তু আসলে লাভ হবে না। হয়তো মানুষ শখে বসে ১ম একবার আসবে, বা মানুষ কৌতূহলবশত আসবে, অথবা আত্মীয়স্বজন এইজন্য হয়তোবা আসবে। কিন্তু পরবর্তীতে কিন্তু সে আর রিটার্ন আসবে না। আর আরেকটা বিষয় হলো যে আপনার রিটার্ন কাস্টমারের সংখ্যা কত তার উপরে কিন্তু ডিপেন্ড করে যে আপনার ব্যবসা আসলে কতটুকু বৃদ্ধি করতে পেরেছেন, বা আপনার ব্যবসা আসলে কতটুকু ভালো সার্ভিস দিতে পারছে কাস্টমারকে। যাই হোক, আসলে ওই যে একটা কথা বললাম না যে শুধুমাত্র উদ্যোগ নিতে পারলে যে একজন উদ্যোক্তা হওয়া যায়, এটা আসলে নিতান্তই বোকামি একটা চিন্তা ভাবনা। উদ্যোগ নিলেই চলবে না, এই উদ্যোগকে বাস্তবায়ন করতে হবে এবং সেই উদ্যোগকে দীর্ঘস্থায়ী করতে হবে। ঠিক আছে? ওই আপনি আজকে করছেন, কালকে করছেন, পরশু ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আসলে হবে না। উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আপনি ধাপে ধাপে আপনাকে আগাতে হবে। আজকে আপনি হোমমেড খাবার নিয়ে কাজ করছেন, কালকে আপনি আপনার স্বপ্ন থাকতে হবে যে আপনার একটা ব্র্যান্ড থাকবে, একটা রেস্টুরেন্ট থাকবে, 5 স্টার রেস্টুরেন্ট আপনার হবে। আজকে আপনি ঘরে বসে সেলাই মেশিনে কাজ করছেন, আপনার লক্ষ্য থাকা লাগবে যে আপনি একটা গার্মেন্টস এর মালিক হবেন। আপনি পোশাক-আদি বিক্রি করছেন অনলাইন পেজের মাধ্যমে, আপনার মানে ধ্যান এবং চিন্তা থাকতে হবে যে যেন আপনি একটা বড় শোরুমের ওনার হতে পারেন। তো এই সকল চিন্তাভাবনা নিয়েই আসলে কাজ করা লাগবে, এবং এই সকল চিন্তাভাবনা যাদের মধ্যে বা এই সকল মানসিকতা যাদের মধ্যে আছে তারাই আসলে উদ্যোক্তা। উদ্যোক্তা হওয়ার জন্য আরেকটা বিষয় খুবই বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো ধৈর্য ধারণ করা। ব্যবসায় লাভ লস এটা থাকবেই। ঠিক আছে? তো অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এবং আমি যদি শুধু উদ্যোক্তা হিসেবে না বলি, আমি যদি অ্যাজ এ হিউম্যান বিইং বলি, আমি একজন মানুষ হিসেবে বলি, মানুষ হিসেবে আসলে যেকোনো কাজে, যেকোনো বিষয়ে, যেকোনো সময়েই কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করা উচিত। ধৈর্য ধারণ করলে মহান সৃষ্টিকর্তা কিন্তু আপনাকে অবশ্যই সেই বিষয়ে সহযোগিতা করবেন, এবং সেই বিষয়টা আপনাকে গুছানোভাবে বা গুছিয়ে আসলে সমাপ্ত করার একটা কিন্তু তিনি সুযোগ তৈরি করে দিবেন। তো অবশ্যই যেকোনো কাজে হোক ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ না করলে আসলে কোনো কাজে আপনি গুছিয়ে করতে পারবেন না। তো অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই সততার সাথে কাজ করতে হবে। কারণ আ সততার উপরে আসলে কিছু নেই ব্যবসার ক্ষেত্রে। আপনি সততার সাথে যদি ব্যবসা করেন, হয়তো আপনার ইনকাম কম হবে, কিন্তু মানুষের যে ভালোবাসা, মানুষের যেই চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াটা কিছুটা হলেও কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন। বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন বা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকেন, তাদের উদ্দেশ্যে আসলে এই কথাটা বেশি পরিমাণ বলতে চাই যে অবশ্যই আপনারা কাস্টমারদেরকে প্রতারিত করবেন না, কাস্টমারদের সাথে প্রতারণা করবেন না, কাস্টমারদেরকে ঠকাবেন না। কাস্টমার যেই বিশ্বাস, যে আকাঙ্ক্ষা থেকে আপনার কাছে কোনো একটা জিনিস নেওয়ার জন্য তারা টাকা দেয়, সেই জিনিসটা যেন তারা পায়, সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আমরা এরকম অনেক সময় হয় যে অনলাইনে দেখেছি একরকম, অর্ডার দেওয়ার পরে হাতে পাওয়ার পর প্রোডাক্টটা আমরা দেখেছি আবার আরেক রকম, এরকম এভেইলেবল হচ্ছে। ঠিক আছে? তো এরকমটা যেন না হয়, যেটা আপনি দেখাচ্ছেন সেটাই যেন আপনি কাস্টমারকে দেন, এবং প্রাইস ৳১০ এদিক সেদিক হোক, কোনো সমস্যা নাই। কিন্তু আ প্রোডাক্টটা যেন হাই কোয়ালিটির হয়, বা প্রোডাক্টটা যেন ভালো মানের হয়, সেই বিষয়টা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু আছে, থাকবো ঠিক সন্ধ্যা ৭টা পর্যন্ত। ঘড়িকাঁটা কিন্তু বলছে ৬টা বেজে ১৬ মিনিট কিন্তু হয়ে গেছে। তো অবশ্যই যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন,
পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে শুনবেন এবং অবশ্যই আপনার মনের যে কথাগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের যে কমেন্টস বক্স আছে, কমেন্ট বক্সে গিয়ে কিন্তু আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারবেন এবং কমেন্ট করার জন্য যেটা করতে হবে, প্রথমে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে RBP, তারপর একটা স্পেস দিবেন, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন দিবেন, তারপর একটা স্পেস দিয়ে আপনার মনে যত কথা আছে, যত প্রশ্ন আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা ফেসবুকে যুক্ত হতে চাইলে যেটা করবেন, আপনি চলে যাবেন আপনার ফেসবুক, তারপরে সার্চ করে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনি শুধু রেডিও বিক্রমপুর লিখে সার্চ দিলেও আমাদের পেজটি পেয়ে যাবেন। সেই পেজে কিন্তু আমাদের আজকে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে। সেই পেজে যে লাইভ সম্প্রচার হচ্ছে, লাইভের কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রশ্ন বা আপনার যে কোনো মতামত বা যে কোনো মন্তব্য আপনি চাইলে আমাদেরকে করতে পারেন। এবং আরেকটা কাজ করবেন অবশ্যই, এটা আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ রইল, যে আপনি আমাদের যে লাইভটি আছে সেই লাইভটি শেয়ার করে দেবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। কারণ রেডিও বিক্রমপুর হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা। রেডিও বিক্রমপুর হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে একমাত্র একটি কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া। তো এটা আসলে আমাদের জন্য খুব গর্বের একটা বিষয়। তো অবশ্যই 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 রেডিও বিক্রমপুরের পাশে থাকবেন, রেডিও বিক্রমপুর শুনবেন এবং প্রত্যেকদিন বিকাল 4টা থেকে রাত্র 10টা পর্যন্ত যে আমাদের যে অনুষ্ঠানগুলো সম্প্রচার করা হয়, সেই অনুষ্ঠানগুলো অবশ্যই শুনবেন মনোযোগ দিয়ে। যাই হোক, উদ্যোক্তা হিসেবে আমাদের এখানে কিন্তু অনেকেই এসেছেন এখন পর্যন্ত, অনেকেই, কেউ খাবার নিয়ে কাজ করছেন, কেউ বা কি বলে এটাকে, অর্গানিক ফুড নিয়ে কাজ করছেন বা অর্গানিক কসমেটিক্স নিয়ে কাজ করছেন, কেউ বা মেয়েদের ড্রেস নিয়ে কাজ করছেন, কেউ বা পুরুষদের ড্রেস নিয়ে কাজ করছেন। তো অনেকে অনেক ধরনের উদ্যোক্তা কিন্তু এখানে এসেছে, অনেক রেস্টুরেন্টের ওনারাও কিন্তু এসেছেন, যারা আসলে একদম রুট লেভেল থেকে উঠে এসে কিন্তু মুন্সিগঞ্জে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা এখন বর্তমানে পরিচালনা করছেন। তো সেই সকল উদ্যোক্তাদের কথা কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আপনিও এরকম একজন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনার মনের কথাগুলো, আপনার জীবনের গল্পগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের তো ফেসবুকে পেজ আছে www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM। এই যে পেজটি আছে, সেই পেজের যে ইনবক্সে আপনি একটি মেসেজ দিতে পারেন যে আপনি আমাদের এর সাথে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়ে উদ্যোক্তার কথা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান। অবশ্যই আপনার সাথে আমাদের যোগাযোগ করা হবে। এছাড়াও যদি আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চান, তবে তাও করতে পারেন। ফেসবুকে গিয়ে জাস্ট আমার নামে সার্চ দিলে আপনি একটি আইডি পেয়ে যাবেন, সাইফুল বিন বারী। সাইফুল বিন বারীতেই আপনি একটি ইনবক্সে জানিয়ে দিতে পারেন যে আপনি আমাদের এখানে আসতে যাচ্ছেন। অবশ্যই আপনার সাথে আমরা যোগাযোগ করবো এবং আপনাকে নিয়ে আমাদের অনুষ্ঠানটি সাজাবো। কারণ এই অনুষ্ঠানটির মধ্যে সম্প্রচারিত হয় উদ্যোক্তাদেরকে নিয়েই, উদ্যোক্তাদের জন্য, উদ্যোক্তাদের জীবনের যে পথ চলার গল্প, সেই গল্পটাই আমরা আসলে শেয়ার করতে চাই আমাদের এই উদ্যোক্তা কথা অনুষ্ঠানের মাধ্যমে। তো যদি আপনি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, অবশ্যই আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনি অবশ্যই আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের জন্যই আমাদের এই আয়োজন, আপনাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। যাই হোক, উদ্যোক্তা হিসাবে যারা আমি রিসেন্টলি দেখেছি যে বর্তমানে এক ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ মানে বেশ মানে হাইপে থাকে, সেটা হলো আপনার হোমমেড কেক। ঠিক আছে, একটা সময় ছিল যখন কেক বলতে কিন্তু মানুষ আসলে বেকারির কেক কি বুঝতো, বেকারি থেকে কেক নিয়ে যেত, জন্মদিনের কেক হোক বা যেই কেকই হোক না কেন, যে কোনো অকেশনের জন্য যদি কেকের প্রয়োজন হতো, মানুষ কিন্তু আসলে বেকারি মুখী হতো, বেকারি থেকেই কিন্তু নিত। কিন্তু আমরা রিসেন্টলি দেখি যে বেকারিতে আসলে অস্বাস্থ্যকর এবং অপরিচ্ছন্ন পরিবেশে আসলে কেক তৈরি করা হয়, যা আসলে খেলে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। এবং সবচেয়ে বড় বিষয় আসলে যখন আপনি এরকম ভিডিওগুলো দেখবেন, তখন আসলে দেখবেন যে আপনার কেক খাওয়ার প্রতি কিন্তু রুচি উঠে যায়। আমি বলছি না যে যারা হোমমেড ফুড বা হোমমেড কেক বিক্রি করেন তারা আসলে একই প্রসেসে কাজ করেন না বা সবাই আসলে ভালো তৈরি করেন, এরকমটা না। অনেকে আছেন হয়তো বা তারা আসলে মানুষকে যা বলছে তা দিচ্ছে না, বা মানুষকে যেই আকাঙ্ক্ষা দেখাচ্ছে সে আকাঙ্ক্ষা সে পূরণ করাচ্ছে না বা করছে না, হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম হোমমেড পেজ যারা খাবার বিক্রি করেন বা কেক বিক্রি করেন, বিশেষ করে হোমমেড কেক যে প্ল্যাটফর্মগুলো আছে, তারা কিন্তু চেষ্টা করে যে অর্গানিক যে প্রোডাক্ট আছে সেগুলো ইউজ করার জন্য, অর্গানিক ক্রিম ইউজ করার জন্য, অর্গানিক আদার্স যে ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো ইউজ করার কিন্তু তারা চেষ্টা করেন। এবং তাদের কিন্তু আসলে প্রাইসটা একটু বেশি থাকে। আপনারা দেখবেন যে নর্মাল আপনি কোনো দোকান থেকে যে খাবারটা কিনবেন, সেই খাবারের তুলনায় কিন্তু হোমমেড খাবারের দামের কিন্তু প্রাইসটা একটু বেশি থাকে। এখানে অনেকগুলো বিষয় যুক্ত থাকে, যেমন অনেকে এই জিনিসটা জানেন না যে কেন
হোমমেড খাবার বা হোমমেড প্রোডাক্টের দাম আসলে বাইরের প্রোডাক্টের থেকে একটু বেশি হয়ে থাকে। এটার কারণটা হচ্ছে কি, আমি যদি হোমমেড খাবারের কথা বলি বা হোমমেড কেকের কথা বলি, দেখবেন যে আপনি আ যখন আপনি নিজেই জানেন যে যখন কোনো একটা প্রোডাক্ট আপনার অনেক বেশি পরিমাণে উৎপাদন করা হয়, তখন আসলে সেখানে যদি আপনি প্রফিট একটু কমিয়েও দেন, তাহলে কিন্তু একটা ভালো মোটামুটি একটা ভালো প্রফিট কিন্তু থাকে। কিন্তু যখন যারা হোমমেড খাবার নিয়ে কাজ করেন বা হোমমেড ফুড নিয়ে কাজ করেন, তারা কিন্তু আসলে একদম আপনি যে কয়টা প্রোডাক্ট অর্ডার দিবেন, তারা কিন্তু সেই কয়টা প্রোডাক্টই আপনার জন্য তৈরি করবে। তো সেখানে যদি তার একটা মোটামুটি একটা প্রফিট না রাখে, তাহলে কিন্তু তার ব্যবসা আসলে সে রান করতে পারবে না। দ্বিতীয় বিষয় হলো যে বাহিরের যে জিনিস, সেই জিনিসগুলোতে যে প্রোডাক্টগুলো ইউজ করা হয়, তারা কিন্তু চেষ্টাই করে সবচেয়ে নিম্নমানের প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য। একদম জেনুইন কথা, যারা আমাদের স্ট্রিট ফুড লেভেলের কথা আসি, স্ট্রিট ফুড লেভেলে কিন্তু দেখবেন যে যে সকল সসগুলো ইউজ করা হয়, সেগুলো ৳৩০০ মধ্যে আপনি ৫ কেজি সস পেয়ে যাবেন। আবার আপনি যদি ব্র্যান্ডেড সস কিনতে যান, দেখবেন কি আপনি ১ কেজি যদি সস কিনতে যান, ১ কেজি সসের দাম প্রায় ৳২০০-৳২৫০ হয়ে যায়। যদি ভালো মানের আপনি সস কিনেন। তো দেখবেন এই যে পার্থক্যটা দেখেন, আপনি ৳৩০০ 5 কেজি সস পাচ্ছেন, আবার ৳২০০ বা ৳২৫০ ১ কেজি সস পাচ্ছেন। তার মানে ওই ৫ কেজি সস কিনতে গেলে আপনাকে গুনতে হবে প্রায় আ আ প্রায় ৳১৫০০ মতো কিন্তু আপনাকে গুনতে হবে। ১২০০, ১৩০০ বা ৳১৫০০ কিন্তু গুনতে হবে। তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কেন? কারণ প্রোডাক্টের গুণগত মান। তো স্ট্রিট ফুড লেভেলে দেখবেন আপনি ম্যাক্সিমাম দোকানগুলো আপনি ঘেঁটে দেখবেন যে এইরকম প্রোডাক্ট কিন্তু ইউজ করা হয়। কারণ কি, তারা আসলে তাদের বিষয়টাও ঠিক আছে। তাদের আসলে প্রতিযোগিতার একটা মানে আ মৌসুম, প্রতিযোগিতার একটা সময় কিন্তু থাকে। তো সেই প্রতিযোগিতার মৌসুমে তাকে একটু কম দামে দেওয়ার জন্য বা কাস্টমারকে একটু কম দামে প্রোডাক্ট দেওয়ার জন্য তাকেও আসলে কম দামে ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে সেগুলো কিনতে হয়। তো এইজন্য আসলে তারা যে হাইজেনিক খাবার যেটাকে বলে, হাইজেনিক খাবারগুলো প্রোভাইড করতে পারে না। কিন্তু যারা হোমমেড খাবার নিয়ে কাজ করেন, বাসা-বাড়িতে রান্না-বান্না করেন, তারা কিন্তু চেষ্টা করেন যে ভালো কিছু দেওয়ার জন্য, এবং যে প্রোডাক্টগুলো তারা দিয়ে থাকে, যে ইনগ্রিডিয়েন্ট গুলো তারা ব্যবহার করে থাকে, সেগুলো আসলে ভালো মানের দেওয়ার চেষ্টা করেন, যাতে কাস্টমার তার কাছে পুনরায় রিটার্ন যায়। যাই হোক, তো যারা কাজ করছেন হোমমেড খাবার নিয়ে বা হোমমেড বেকারি আইটেম নিয়ে, কেক নিয়ে, তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে অবশ্যই খাবারের মধ্যে যেন খাবারের যে পুষ্টিগুণ আছে, সেই পুষ্টিগুণগুলো যেন থাকে। হ্যাঁ? সেই বিষয়টা মাথায় রাখবেন, এবং টেস্টের ব্যাপারটা অবশ্যই তো মাথায় রাখতে হবে। কারণ টেস্ট যদি আপনার ভালো না হয়, তাহলে তো আপনাকে কাস্টমার ২য় বার অর্ডার দিবে না। আর প্রাইস ঠিক করার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কিন্তু একাই ব্যবসা করছেন এমন না কিন্তু। আপনার মতো কিন্তু আরো ১০ জন হয়তোবা ব্যবসা করছে। তো প্রত্যেকের প্রাইস র‍্যাঙ্কিং যেটা আছে, সেটা একটু আপনি যাচাই করবেন যে কে কত টাকা রাখছে। এখন আকাশ পাতাল পর্যন্ত যদি আপনি ফারাক করে রাখেন, তাহলে কিন্তু আপনার জন্য লস হবে, এবং যারা ব্যবসা করছে তাদের জন্য আসলে লস হবে। অনেকে আছে, যেমন আমি কিছুদিন আগে, আমি নাম বলব না, একটা জায়গাতে আমি দেখলাম যে মুরগির বিরিয়ানি ৳৫০ করে বিক্রি করছে। তো আমার কাছে বেশ কৌতূহল মনে হলো যে মুরগির বিরিয়ানি ৳৫০ বিক্রি হচ্ছে। আবার সেম একই রকমের একই কোয়ান্টিটির প্রোডাক্ট আবার এক জায়গাতে আমি দেখলাম যে ৳৩৫ করে বিক্রি হচ্ছে। ঠিক আছে? এই সেম বিষয়টা, এই সেম প্রোডাক্টটা যখন আপনি অন্য একটা জায়গা থেকে নিতে যাবেন, দেখবেন কি এটা ৳৮০ বা ৳৭০ হয়ে যাচ্ছে। তো এই যে একটা লম্বা, আপনি ৳৫০ বাদ দিলাম। যখন যে কেউ ৳৭০ বিক্রি করছে আর যে ৳৩৫ বিক্রি করছে, তাদের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটার কিন্তু কারণে কিন্তু মার্কেট আসলে নষ্ট হয়। যদিও এসব বিষয়ে আসলে মানুষের তেমন একটা মাথা ব্যাথা নেই। তো এই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রাখবেন। আপনারা জানেন যে প্রোডাক্টের মানে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে অসাধু ব্যবসায়ীর সংখ্যা অনেক বেশি। এটা জেনুইন কথা। আমি গতকালকে নিউজ ফিডে একটা নিউজ দেখলাম যে যেকোনো একটা জায়গাতে ৳২০ র পানির বোতল বিক্রি হচ্ছে ৳৬০ করে। ৳২০ র পানির বোতল ৳৬০ করে বিক্রি হচ্ছে। যদি আপনি ১০০% ভ্যাট ট্যাক্সও এড করেন এটার সাথে, এবং আপনি ৳১০ ও প্রফিট করতে চান, তাও এটার দাম ৳৫০ আসে। ঠিক আছে? আপনি যদি ১০০% ভ্যাট দেওয়ার পরে। বাট সেই প্রোডাক্টটার দাম রাখা হচ্ছে ৳৬০। মানে আ কি অদ্ভুত একটা বিষয় দেখেন, আপনি ৳৬০ দিয়ে কিন্তু যেখানে ৩ বোতল পানি পেতেন, বা ৩ টা ৩ লিটার তো না, এটা আপনার হলো ১.৫ লিটার আরকি। ১.৫ লিটার পানি পেতেন। সেখানে আপনাকে ১/২ লিটার পানি নেওয়া লাগছে আ ৳৬০ দিয়া। মানে এই যে বিষয়টা, এই বিষয়ের জন্য কিন্তু আসলে বাংলাদেশে কিন্তু আ মানে বলাই যায় যে অসাধু ব্যবসায়ীর পরিমাণ কিন্তু দিন, দিন বেড়ে যাচ্ছে। এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, অনেক সময় হয় যে জেনুইন ভাবে আসলে প্রোডাক্টের ঘাটতি থাকার কারণে, মার্কেটে প্রোডাক্ট কম থাকার কারণে কিন্তু আসলে এই ঊর্ধ্বগতির একটা সিচুয়েশন তৈরি হয়। কিন্তু মেক্সিমাম সময় কিন্তু হয় যে সিন্ডিকেটের কারণে কিন্তু আমাদের দেশে যেকোনো প্রোডাক্টের দাম হু, হু করে হঠাৎ করে বেড়ে যায়। আপনাদের হয়তো খেয়াল
খেয়াল থাকবে একটা সময় এসেছিল যখন পেঁয়াজের দাম 250 থেকে 300 টাকা কেজি, 400 টাকা কেজিও হয়ে গেছিল, মানুষ পেঁয়াজ পায়নি। আবার এমন একটা সময় এসেছে যখন পেঁয়াজ 50 টাকা করে কেজিতেও গিয়েছে এবং মানুষ কিনেও নিয়ে প্রচুর পরিমাণ পেঁয়াজ অপচয় হয়েছে, নষ্ট হয়েছে, এরকম অনেক হয়েছে। আবার আলু, হঠাৎ করে আলু 20 টাকা 30 টাকা কেজি। আমার মনে আছে আমি গত বছর একটা ঘটনা শেয়ার করি যে গত বছর যখন আলুর মৌসুমে আলু উঠানো হয়, মানে গত বছর কিন্তু রমজানের সময় আমার মনে আছে, রমজান মাসে কিন্তু বা রমজান মাসের আগে থেকেই কিন্তু আলু উঠানো শুরু হয়েছে। তো আমার মনে আছে যে আমি আহ, আলু কিনেছিলাম জমি থেকে, মানে জমি থেকে আলু কিনেছিলাম 17 টাকা কেজি। তো সেই আলু, যেই জমি থেকে যে আলু আমি কিনেছি 17 টাকা কেজি, যারা পাইকারি ব্যবসায়ী ছিলেন যারা, তারা কিন্তু আপনার আমার এই যে দামই কিনেছে 17 টাকা করে। কিন্তু সেই আলু আবার আমি আগস্ট সেপ্টেম্বরের দিকে কিন্তু আমি আবার 7 টাকা 8 টাকা কেজি দরেও আলু কিনেছি। ঠিক আছে? তো যে আলু মাঠে ছিল 17 টাকা, সেই আলু হয়ে গেছে 60 টাকা। মানে মাত্র 7 টাকায় আপনি আলু পাচ্ছেন, মানে 10 টাকা করে কমে গেছে। তো এরকম সিচুয়েশনও কিন্তু হয়েছে। আবার মাঝখানে কিন্তু হঠাৎ করে আলুর সংকট দেখা দিয়েছে দেশের মধ্যে। সেই সময় আলু 40 টাকা কেজি হয়ে গেছে। মানে এই যে একটা সিন্ডিকেটের কারণে যে মানে যে কোনো প্রোডাক্টের দাম মানে হঠাৎ করে আকাশচুম্বী হয়ে যায়, মানুষের মানে নাগালের বাইরে চলে যায়। আবার যখন মানুষ ক্রয় করা বন্ধ হয়ে যায় তখন একদম নিম্নমানে চলে আসে। এইটা না করে আমার মনে হয় যদি প্রোডাক্টের সিন্ডিকেটরা যদি সবসময়ের জন্য একটা প্রাইস ঠিক করে দেয়, তাহলে কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যে জিনিসটা কিনতে পারে। কারণ এটা স্বীকার করতেই হবে, মানুষের খরচ বেড়েছে, মানুষের ব্যয় বেড়েছে, মানুষের আয়ও কিন্তু বাড়ছে। আগে যেই মিশুক ভাড়া, আমাদের মুন্সিগঞ্জের আঞ্চলিক যেই সবচেয়ে ইজি বাইক যেটাকে বলে, ইজি বাইক, ইজি ট্রান্সপোর্টের যেই সিস্টেম, ইজি বাইক, সেই ইজি বাইককে আমরা মিশুক বলে থাকি। তো যাই হোক, মিশুক ভাড়া আমাদের যেটা 20 টাকা ছিল সেটা হয়ে গেছে 30 টাকা। যেটা বড় অটো টমটম বলি আমরা, সেই অটো যেটা 15 টাকা ভাড়া ছিল সেটা হয়ে গেছে 20 টাকা ভাড়া। যেখানে 10 টাকা ভাড়া ছিল সেখানে হয়েছে 15 টাকা ভাড়া। যেখানে 5 টাকা ভাড়া ছিল সেখানে 10 টাকা। এখন তো 5 টাকা আসলে কোনো ভাড়াই হয় না। আপনি যদি এখান থেকে মাত্র 10 কদম আগে যান, 20 কদম আগে যান, তাও আপনাকে 10 টাকায় দিতে হবে। 5 টাকা আসলে নেওয়ার যুগ একদমই চলে গেছে। তো এই যে মানুষের আয়ের সাথে কিন্তু মানুষের ব্যয় যেমন বেড়েছে, আয়ও কিন্তু বেড়েছে বা বাড়ছে। তো সেই ক্ষেত্রে মানুষকে যদি একটা স্থিতিশীল মানে মূল্যের মধ্যে যে কোনো প্রোডাক্টকে রাখা যায়, তাহলে কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যে আসলে কিনতে পারে। কিন্তু আমাদের দেশে আসলে এরকম সম্ভব হয় না, সিন্ডিকেটের কারণে এরকম হয়ই না। আপনারা দেখবেন বর্তমানে কিন্তু যে সিলিন্ডার গ্যাস, যেটা এলপি গ্যাসের কিন্তু আসলে সংকট দেখা দিয়েছে। তো আল্লাহ মাহবুদ ভালো জানেন যে আসলে এই সংকট কি কৃত্রিম নাকি প্রাকৃতিক, আমার অন্তত জানা নেই। তবে আমরা সবসময় মানে এটুকু চাবো, একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এতটুকু চাওয়া যে যেই দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি রোধ করা হোক এবং প্রোডাক্টের এমন একটা প্রাইস ঠিক করা হোক যাতে ধনী দরিদ্র সবাই মানে প্রোডাক্টটা বা সেই উপাদানটা বা সেই জিনিসটা কিনে খেতে পারে বা কিনে ব্যবহার করতে পারে। যাই হোক, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, অনেকক্ষণ যাবতীয় বক্তব্য করছি। আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা, আপনাদের সকলের প্রিয় কথা আমাদের সাইফুল কিন্তু আছে এবং থাকবো কিন্তু ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। যুক্ত থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজে ফ্রেশ করে টাইপ করতে হবে আরপিএপি, তারপর একটা স্পেস আপনার নাম লিখতে হবে, একটা স্পেস আপনার লোকেশন লিখতে হবে, তারপর আর একটা স্পেস আপনার মানে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথা হলে আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur99.2 পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদেরকে দেখে নিতে পারবেন এবং শুনতে পারবেন। লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপ এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। আপনার যে কোনো মন্তব্য, যে কোনো মতামতই কিন্তু আপনি চাইলে আমাদের এই যে লাইভটি চলছে সেই লাইভের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এছাড়া আপনি যে কাজটি করতে পারেন, যদি আমাদের যে কোনো ইনফরমেশন আপনি চান,
এবং আমাদের সকল আপডেট সবার আগে পেতে চান, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে শুনতে চান, তবে চলে যাবেন আমাদের ওয়েবসাইটে www.radiobikrampur.com। এই লিঙ্কে চলে গেলে পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আপনি লাইভ আমাদেরকে শুনতে পারবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গা থেকে। যাই হোক, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, ছোট্ট একটা গানের ভিতরে যাবো, ফিরছি গানের ওপারে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন এবং শুনতে থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে, বিচিত্র গানের সুরে, নতুন নতুন সংবাদে, বিচিত্র গানের সুরে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয়তো দূরে, কমিউনিটি রেডিও নয়তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয়তো দূরে, কমিউনিটি রেডিও নয়তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, ফিরে আসলাম আরো একবার। শুনতে পাচ্ছেন রেডিও বিক্রমপুর 99.2 FM।
আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা কিন্তু চলছে এবং চলবে ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে, শুধু থাকলে চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে এবং শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশন, সেখানে টাইপ করতে হবে আরবিপি, তারপর একটা স্পেস আপনার নাম লিখতে হবে, আর একটা স্পেস আপনার লোকেশন লিখবেন যে আপনি কোথা থেকে আমাদেরকে শুনছেন, তারপর আরেকটা স্পেস আপনার মানে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নম্বরে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আমাদেরকে দেখতে চান এবং শুনতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, তবে যেটা করবেন প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM পেজ, আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখতে পারবেন এবং শুনতে পারবেন। সেই লাইভের কমেন্ট বক্সে গিয়ে কিন্তু আপনার মনে যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত কিন্তু চাইলে আপনি আমাদের সাথে শেয়ার করে দিতে পারবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর 99.2 FM দেখা এবং শোনার জন্য। লাস্ট 1 মাস মানে আগামী 1 মাস কিন্তু থাকবে আমাদের এই লাইভটি, আপনি ফেসবুকে যে কোনো সময় দেখে নিতে পারবেন। এছাড়া যদি আপনি যে কোনো তথ্য বা যে কোনো ইনফরমেশন আপনি পেতে চান আমাদের রেডিও বিক্রমপুরে, তবে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.radiobikrampur.com। এই লিঙ্কে চলে গেলে পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আমাদেরকে শুনতে পারবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে। এবং আপনারা শুনতে পাচ্ছেন রেডিও বিক্রমপুর 99.2 FM, ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া। উদ্যোক্তার কথা যেহেতু চলছে, উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা আসলে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে যে উদ্যোক্তা যারা আছেন, এন্টারপ্রেনিউর যারা আছেন, তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করি, তাদের কথাগুলো আসলে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, তাদের যে জীবনে যে পথ চলার গল্প, সেই গল্পগুলো আসলে শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনারা নতুন যারা উদ্যোক্তা আছেন বা নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান, তারা আসলে ইন্সপিরেশনের জায়গাটা পান, ইন্সপিরেশনমূলক বিভিন্ন বিষয় জানতে পারেন, ইনফরমেশনমূলক বিভিন্ন বিষয় জানতে পারেন। তো আপনাদের জন্য আমাদের আয়োজন। যদি কোনো উদ্যোক্তা তার জীবনের পথ চলা গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে গিয়ে আপনি ইনবক্সে নক করতে পারেন যে আপনি আমাদের এই উদ্যোক্তা কথা অনুষ্ঠানে উপস্থিত হয়ে, সরাসরি উপস্থিত হয়ে আসলে আপনি আপনার উদ্যোক্তা জীবনের পথ চলা গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন। এবং যদি আপনি সেভাবে আমাদেরকে না খুঁজে পান, তবে আমাকে পার্সোনালি আপনি নক করতে পারেন। সাইফুল বিন বাড়ি এই নামে সার্চ দিলে আপনি আমার একটা আইডি পেয়ে যাবেন। ফেসবুকে আসলে আমার একটি আইডি আছে, সেই আইডিতে আপনি একটি নক করে দিবেন যে আপনি আমাদের এই অনুষ্ঠানে আসতে চাচ্ছেন এবং আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠান থেকে আপনার উদ্যোক্তা জীবনে পচলা গল্পগুলো আপনি শেয়ার করতে চাচ্ছেন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, উদ্যোক্তাদেরকে নিয়ে আসলে অনেক বিষয় শেয়ার করলাম এবং বর্তমান সময়ে বাস্তবিক কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলাম, যে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি চলছে এবং দেশে যে আসলে এই যে সিন্ডিকেটের মাধ্যমে মানে মানুষকে একটা অস্থিতিশীল পরিবেশ বা পরিস্থিতির মধ্যে রাখার যে একটা পায়তারা চলছে, সেই বিষয়গুলো আসলে আমাদেরকেই আসলে মানে তুলে ধরতে হবে। সেই বিষয়গুলো আসলে আমাদেরকেই আসলে প্রতিহত করতে হবে, ঠিক আছে? আর ব্যবসায়ীদের বা যারা উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা সবসময় আমি বলে থাকি, যে সততার সাথে ব্যবসা করবেন, হালালভাবে ব্যবসা করার চেষ্টা করবেন, তাহলে আপনার ব্যবসায় আপনি রহমত পাবেন, বরকত পাবেন। আদারওয়াইজ আসলে ব্যবসা হয়তো করবেন, হয়তো বা প্রফিটও পাবেন, বেনিফিটও পাবেন, বাট মানুষের যে একটা বদদোয়া, সেই বদদোয়া কিন্তু আসলে খুবই খারাপ একটা জিনিস। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানুষ আসলে একটা বিশ্বাস, একটা কি বলে এটাকে, আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আসলে আপনার কাছে যাবে। সেই বিশ্বাস এবং সেই আকাঙ্ক্ষার যেন কোনো মানে বিচ্যুতি না ঘটে, সেই বিষয়টাকে আপনার অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। প্রোডাক্ট সেলের ক্ষেত্রে অবশ্যই উন্নত মানের প্রোডাক্ট কাস্টমারের কাছে প্রোভাইড করার চেষ্টা করতে হবে এবং ওই যে যেটা বললাম, যারা হোমমেড খাবার বা হোমমেড কেক বা বেকারি আইটেম নিয়ে কাজ করেন, তাদেরকে অবশ্যই ভালো প্রোডাক্ট, ভালো ইনগ্রিডিয়েন্ট ইউজ করে খাবার প্রোডাক্টগুলো তৈরি করা উচিত। কারণ খাবার শুধুমাত্র পেট ভরার জন্যই কিন্তু খাওয়া হয় এরকমটা না, কিন্তু শরীরের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, সবকিছু কিন্তু আসলে খাবারের মাধ্যমে এসে থাকে। তো শরীরে এই যে খাবার আপনি খাওয়াচ্ছেন, সেই খাবার যেন মানুষের আসলে শরীরে উল্টো রিয়াকশন না করে, মানে মানুষের শরীরে যে ভিটামিন বা পুষ্টিগুণ প্রয়োজন সেগুলো না দিয়ে যেন মানুষের শরীরে কোনো ক্ষতি না করে, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে।
এবং আরেকটা বিষয় একটু বলতে চাই, যে বিষয়টা আসলে আমরা অনেকে আসলে গুরুত্ব সহকারে দেখি না। যখন আপনি কোনো দোকান থেকে বা কোনো শপ থেকে আপনি কোনো প্রোডাক্ট কিনবেন, অবশ্যই সেটার গায়ের দেখে নেবেন যে এটার আসলে মেয়াদ কতদিন আছে এবং এটা উৎপাদন কবে করা হয়েছে। যদি আপনি দেখেন যে না, অনেকেই এরকমটা হয়েছে যে দেখেন যে না ১ মাস আগে এটা, মানে ১ মাস পর এটার ডেট চলে যাবে। আপনি ভাবতেছেন যে না এটা হয়তো অনেক ভালো আছে। বাট না, যে প্রোডাক্টটা ১ মাস পরে ডেট চলে যাবে এরকম ডেট দেওয়া আছে, তার মানে বুঝে নিতে হবে এটা এখন থেকে আসলে নষ্ট হওয়া শুরু করেছে। কারণ একটা প্রোডাক্ট আপনার ওই রাত্র, ধরেন যে লেখা আছে যে মেয়াদ শেষ হবে জানুয়ারি মাসের ২৩ তারিখ, এখন আজকে ২২ তারিখ। এখন আপনি হয়তো ভাবছেন যে আজকে ২২ তারিখ, আজকে পর্যন্ত খাওয়া যাবে, আজকে রাত্রে পরে গিয়ে ২৩ তারিখে শেষ হবে, এরকম চিন্তা করে আসলে নিতান্তই বোকামি। এবং প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের কিন্তু এই কি বলে এটাকে, গায়ে যে লেভেল থাকে সেই লেভেলটা এমনভাবে সময় দিয়ে থাকে যে যেই দিন একদম এটা মানে ফুল খাওয়া যাবে না বা ব্যবহার করা যাবে না, এরকম একটা অবস্থায় চলে আসে। ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা করবেন যে, চেষ্টা না, অভ্যাস করবেন যে আপনি যখন বাজার থেকে বা কোনো দোকান থেকে কোনো সদাই কিনবেন, সেই প্রোডাক্টের এক্সপায়ারি ডেটটা দেখার জন্য, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সেই তারিখটা দেখার জন্য। এমন অনেকবার আমার সাথে হয়েছে, বিশেষ করে সফট ড্রিঙ্কস খাওয়ার ক্ষেত্রে, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়টা মাথায় রাখা লাগবে। কারণ কোল্ড ড্রিঙ্কস কিন্তু সম্পূর্ণটাই আসলে কেমিক্যাল বেসড তৈরি করা হয়। সেখানে কিন্তু আসলে পানিরও কিন্তু বর্তমানে আপনি দেখবেন যে আমি গতকালকে খেয়াল করলাম, একটা পানির বোতলে ৬ মাস কি ১ বছরের যেন সময় দেওয়া আছে। পানিরও কিন্তু আসলে সময় দেওয়া থাকে। কারণ পানির যে একটা পুষ্টিগুণ আছে, সেই পুষ্টিগুণগুলো ওই সময়ের পরে শেষ হয়ে যায়। তো অবশ্যই দ্রব্যমূল্য ক্রয়ের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে তারপর ক্রয় করবেন। ঠিক আছে? আর আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন, সেই প্রোডাক্টটার মধ্যে বিশেষত্ব আনার জন্য, সবাই একরকম সেল করছে, আপনিও সেল করছেন। হ্যাঁ, আপনার হয়তোবা সেল হচ্ছে, তাদের মতো করে সেল হচ্ছে। কিন্তু আপনি যদি একটু ইউনিক কিছু করার চেষ্টা করেন ওই জিনিস নিয়ে, ওই জিনিসের মধ্যে, তাহলে কিন্তু কাস্টমার খুব বেশি পরিমাণ খুশি হবে যে না, আমি যে একটা আশা বা একটা আকাঙ্ক্ষা নিয়ে আমি একটা প্রোডাক্ট কিনেছি, সেই প্রোডাক্টটা আ ঠিক আছে, আমার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে। ঠিক আছে? মানুষ আসলে গর্জিয়াস মানে জিনিস পছন্দ করে বেশি। তো অবশ্যই যেই প্রোডাক্টে আপনি কাজ করছেন সেখানে গর্জিয়াসনেসটা একটু বাড়ানোর চেষ্টা করবেন। ঠিক আছে? এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। যারা খাবার নিয়ে কাজ করেন তারা জানেন যে খাবারের টেস্টের উপরে আসলে আপনাদের রিটার্ন কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পায়। তো যখন আপনি খাবার সেল করবেন, তখন অবশ্যই যে কাজটা করবেন যে আ খাবারের টেস্টের যেন কোনো কম্প্রোমাইজ না করা হয়, এবং প্লাস খাবারের জন্য হাইজিনটাও যথেষ্ট পরিমাণ মেইনটেইন করা হয়। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। অনেকে কিন্তু যুক্ত আছেন আমাদের এই লাইভে। অনেকে কিন্তু যুক্ত হচ্ছেন। যারা এখনো যুক্ত হননি তারা দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যান। যুক্ত হওয়ার জন্য যে আপনাকে যেটা করতে হবে, প্রথমে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করতে হবে RBP, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম লিখতে হবে, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন লিখতে হবে, তারপর একটা স্পেস দিয়ে আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি ফেসবুকে যুক্ত হতে চান আমাদের সাথে, চলে আসুন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobecompuর99.2 পেজ, যেমন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ। যে পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে যে কোনো সময় দেখে নিতে পারবেন। আগামী ১ মাস কিন্তু আমাদের এই লাইভটি থাকবে আমাদের অফিসিয়াল যে পেজ আসে সেই পেজে। এবং অবশ্যই আপনি একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনি আমাদের সাথে যুক্ত আছেন। পোস্টটি শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে, এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। যদি আপনি আমাদের যে কোনো তথ্য, যে কোনো ইনফরমেশন সবার আগে পেতে চান, তবে যেটা করবেন, চলে যাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.facebook.com। এই লিঙ্কে চলে গেলে পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটে কিন্তু আপনি আমাদেরকে লাইভ শুনতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আমাদের যে অনুষ্ঠানটা এখন সম্প্রচার হচ্ছে সেটাও কিন্তু আপনি শুনতে পারবেন এই লাইভে, অনলাইনের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে শুনতে পারবেন। এখানে যদিও রেকর্ডেড না, মানে এখানে আপনি লাইভ শুনতে পারবেন। আগে তো আমরা এফএম শুধুমাত্র শুনতে পারতাম এফএম অ্যাপসে গিয়ে, বা যে সফটওয়্যার ছিল সেই সফটওয়্যারের মাধ্যমে, কিন্তু এখন কিন্তু অনেক ডিজিটালাইজড হয়েছে। আমরা আসলে অনলাইনেও কিন্তু আমাদেরকে আপনারা শুনতে পারবেন। আমাদের যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলেই আপনি আমাদেরকে লাইভ শুনতে পারবেন। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটি তো আগামী ১ মাস আপনি যে কোনো সময় দেখতে পারবেন ফেসবুকে, কারণ ফেসবুক লাইভের মাধ্যমে কিন্তু আমরা এখন যুক্ত আছি।
আপনাদের সকলের প্রিয় রেডিও স্টেশন, ঢাকা বিভাগের একমাত্র রেডিও কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। সাইফুল বিন বাড়ি আছে, চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা। উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করি জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা উদ্যোক্তা আছেন তাদের কথাগুলো তুলে ধরার জন্য, তাদের জীবনে যে পথ চলার গল্প সেই গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যাতে করে আপনারা ইন্সপিরেশন পান, আপনারা অনুপ্রাণিত হয়ে আসলে উদ্যোক্তা জীবনে আপনাদের যাত্রা শুরু করতে পারেন। এই জন্যই আমরা আসলে তাদের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যারা আমাদের সাথে এখন যুক্ত থেকে আমাদেরকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই বাকি যেই সময়টুকু আছে সেই সময়টুকু আপনি আমাদের সাথে থাকবেন, এবং যারা একদম প্রথম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত থেকে আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করার জন্য। যারা এখনো শেয়ার করেনি ঝটপট করে আমাদের সাথে শেয়ার করে দিন। চলছে উদ্যোক্তার কথা অনুষ্ঠান। এবং আরেকটা মেসেজ দিতে চাই, যারা উদ্যোক্তা আছেন মুন্সিগঞ্জ জেলার যে কোনো উপজেলা থাকতে পারেন, যে কোনো গ্রামে থাকতে পারেন, আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি যদি চান আপনার পথ চলার গল্পটি আপনি আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের মাধ্যমে শেয়ার করবেন, অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের যে ফেসবুকে পেজ আছে সেই পেজে গিয়ে আপনি ইনবক্সে একটা মেসেজ ড্রপ করবেন যে আপনি আমাদের এই অনুষ্ঠানে আসতে চাচ্ছেন, এসে আপনার উদ্যোক্তা জীবনে পথ চলা গল্পটি শেয়ার করতে যাচ্ছেন। আমরা কিন্তু অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো এবং আপনাকে ইনভাইট করব আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়ে আপনার উদ্যোক্তা জীবনে পথ চলা গল্পগুলো শেয়ার করার জন্য। এছাড়াও যদি আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চান, সাইফুল বিন বারী এই নামে সার্চ দিলে আপনি একটা আইডি পেয়ে যাবেন। সেই আইডিতে আপনি সেম ইনবক্সে আপনি একটা মেসেজ ড্রপ করতে পারেন যে আপনি আসতে যাচ্ছেন উদ্যোক্তা কথা অনুষ্ঠানে অতিথি হিসেবে। আমরা অবশ্যই আপনাকে সুযোগ তৈরি করে দিব, কারণ এই অনুষ্ঠান আপনাদের জন্যই, এই অনুষ্ঠান আপনাদেরকে নিয়ে। তো যারা দেখছেন, যারা শুনছেন, এদের মধ্যে যদি কেউ উদ্যোক্তা হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের মনের কথাগুলো, আপনাদের জীবনের পথ চলার গল্পগুলো আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সবার মাঝে শেয়ার করে দেওয়ার জন্য। যাবো ছোট্ট একটা গানের ভিত্তিতে, ফিরছি জাস্ট একটা গান পরেই। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন এবং শুনতে থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে,
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, ফিরে আসলাম একদম শেষবারের মতো। আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা, এবং উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করি মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তাদের কথাগুলো তুলে ধরার জন্য, তাদের জীবনের যে পথ চলার গল্প, সেই গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এবং এই লক্ষ্যে কিন্তু প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ৫টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্প্রচারিত হয় আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠান। এখন পর্যন্ত কিন্তু অনেক উদ্যোক্তারা এসেছেন, তাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। যদি আপনি একজন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনার জীবনেরও পথ চলার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তবে অবশ্যই আপনি আমাদের যে ফেসবুকে পেজ আছে সেই পেজে গিয়ে আপনি আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন, অথবা পার্সোনালি আপনি আমাকেও নক করতে পারেন। আমরা কিন্তু চেষ্টা করব আপনার জন্য এই স্লট তৈরি করেছে যাতে আপনি উপস্থিত হয়ে, স্টুডিওতে উপস্থিত হয়ে আপনার জীবনের যে পথ চলার গল্প আছে সেই গল্পটা আমাদের সাথে এবং আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করতে পারেন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, একদম শেষ মুহূর্তে এসে যারা আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মনের কথাগুলো শেয়ার করতে চান, ঝটপট করে যুক্ত হয়ে যান আমাদের সাথে। চলে আসুন আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করুন RBP, তারপর একটা স্পেস আপনার নাম লিখবেন, একটা স্পেস আপনার লোকেশন লিখবেন, তারপর একটা স্পেস তার মানে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তবে চলে আসুন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে আসুন, সেখানে টাইপ করুন www.facebook.com/radiobikrampur FM 99.2। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, যেই পেজে কিন্তু আমাদের আজকে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হচ্ছে। লাইভে কিন্তু আপনি যুক্ত হয়ে আপনার আমাদেরকে দেখতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এবং আগামী ১ মাস কিন্তু আমাদেরকে আপনি দেখতে পারবেন। যাই হোক, যারা এখন আমাদেরকে দেখছেন তারা কিন্তু লাইভে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনি ছিলেন আমাদের সাথে একদম শুরু থেকে এখন পর্যন্ত। যারা আমাদেরকে দেখছেন অবশ্যই পোস্টে শেয়ার করে দেবেন, যাতে আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে, আপনার যারা পরিচিত মানুষ আছে, তারা দেখতে পারেন আমাদেরকে এবং তারা জানতে পারেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এর আজকের উদ্যোক্তা পর্বের আজকের পর্বের উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি দেখার জন্য। যাই হোক, অনেকেই যুক্ত ছিলেন, দেখতে পাচ্ছি মামুনুর রশিদ ভাই যুক্ত ছিলেন, দেখতে পাচ্ছি আরো অনেকেই যুক্ত ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই সবসময় আমাদেরকে শুনবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত্র 10টা পর্যন্ত বিভিন্ন রকম আয়োজন কিন্তু সম্প্রচার করা হয় আমাদের এই কমিউনিটি রেডিও বিক্রমপুরের অন এয়ার থেকে। তো প্রত্যেকদিন বিকাল 4টা থেকে রাত্র 10টা পর্যন্ত কাজের ফাঁকে যখন আপনার সময় হয় অবশ্যই আমাদেরকে শুনবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের কথাগুলো শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইন করার জন্য, আপনাদের উদ্দেশ্যে ভালো কিছু শেয়ার করার জন্যই কিন্তু তারা আসলে উপস্থিত হয়ে থাকেন এই স্টুডিওতে। তো অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন, তাদের কথাগুলো অবশ্যই শুনবেন, শোনার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 5টা 30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু আমাদের উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। অবশ্যই আপনারা আমাদেরকে শুনবেন। উদ্যোক্তাদেরকে নিয়ে অনেক বিষয় কিন্তু আমরা শেয়ার করার চেষ্টা করি, আজকেও যথাযথ অনেক বিষয় শেয়ার করেছি। সবসময় চেষ্টা করবেন সৎভাবে ব্যবসা করার জন্য। আপনি যে বিষয় নিয়ে কাজ করেন না কেন, সেই বিষয়ে আপনাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে। প্রাথমিক জ্ঞান নিয়ে আপনি শুরু করবেন। আমি একটা কথা সবসময় বলি যে প্রাথমিক জ্ঞান নিয়ে শুরু করলে যে আপনি সফল হয়ে যাবেন এরকম না। প্রাথমিক মানে শুরু করার ক্ষেত্রে মিনিমাম আপনাকে প্রাথমিক জ্ঞানটা লাগবে, যে বিষয় নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন সেই বিষয়ে। কিন্তু কাজ করতে করতে আপনাকে কিন্তু অ্যাডভান্স নলেজ কিন্তু আপনাকে নিতেই হবে, ঠিক আছে? আপনি কোনো কাজের মধ্যে যদি বিশেষত্ব আপনি আনতে না পারেন, তবে কিন্তু আপনি লং টাইম সেটাকে কন্টিনিউ করতে পারবেন না। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটাকে মানতেই হবে। তো লং টাইম কোনো ব্যবসা বা কোনো প্ল্যাটফর্মকে রান করার ক্ষেত্রে অবশ্যই বিশেষত্ব কিছু একটা আনতে হবে, আকর্ষণ বাড়াতে হবে, কাস্টমারের কাছে মার্কেটিংটা সর্বোচ্চ লেভেলে করা লাগবে। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে মার্কেটিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? এই যারা ব্যবসা করেন তারা হয়তো জানেন, মার্কেটিং করার উপরেই কিন্তু আসলে আপনার ব্যবসায়িক প্রচারণা এবং আপনার যে সেল দুইটাই কিন্তু নির্ভর করে। তো অবশ্যই
মার্কেটিং করবেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটা কথা বলি, অশালীন কোনো পদ্ধতি বা অশালীন কোনো প্রক্রিয়া অবলম্বন করে মার্কেটিং করবেন না। এটা আসলে আমাদের সমাজের উপর ইফেক্ট করে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর এটা একটা ইফেক্ট পড়বে। তো অবশ্যই মার্কেটিং করার ক্ষেত্রে ইউনিক কিছু বিষয় চিন্তা ভাবনা করবেন, কিন্তু কোনো অশালীন বা অশ্লীল কোনো কিছু আপনারা ব্যবহার করবেন না। এবং মার্কেটিং যত বেশি হবে তত বেশি পরিমাণে আপনার প্রচারণা হবে, এবং আপনার প্রচারণা যত বেশি হবে তত আপনার প্ল্যাটফর্মের ব্যাপারে মানুষ জানতে পারবে, আপনার প্ল্যাটফর্মের কাস্টমারের সংখ্যা বাড়বে। এবং ওই যে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, কাস্টমারদের সাথে সৎভাবে সততার সাথে ব্যবসা করার চেষ্টা করবেন, এবং দামের ক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের যে জেনুইন যে দাম, যে দামটা রাখলে আপনার সকল খরচ বাদ দিয়ে আপনি মোটামুটি একটা অ্যামাউন্ট আপনি প্রফিট করতে পারবেন, সেই পরিমাণ অ্যামাউন্টটাই আপনি বা সেই পরিমাণ প্রাইসটাই আসলে প্রোডাক্টে আপনি রাখার চেষ্টা করবেন। যাই হোক, আজকের মতো আমরা এখানে বিদায় নিব। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারে ঠিক সন্ধ্যা 5টা 30 মিনিটের নিয়মিত আয়োজন উদ্যোক্তার কথা। উদ্যোক্তার কথা মানে হচ্ছে উদ্যোক্তা যারা আছেন তাদের জীবনে পথ চলা গল্পগুলো শেয়ার করার একটি মাধ্যম। তো উদ্যোক্তার কথা অনুষ্ঠান নিয়ে বরাবর মতো আমি সাইফুল বিকবারি উপস্থিত ছিলাম। আজকে আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সুস্থ থাকবেন। রেডিও বিক্রমপুর 99.2 FM। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।